দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আমি আব্দুল আলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ডিটারজেন্ট ব্যবসায় আসতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে এই প্যাকেটগুলো করবেন, ডিটারজেন্টের যে প্যাকেটগুলো এরকম বিভিন্ন ডিজাইনের এই প্যাকেটগুলো কোথা থেকে করবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন বা জানেন না যে কিভাবে এটা করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কারখানায় ডিটারজেন্টের প্যাকেটগুলো বা বিভিন্ন ধরনের ফয়েল প্যাকেটগুলো তৈরি হয়। তো চলুন কথা না বাড়িয়ে পুরোপুরি ভিডিওটি দেখে আসি। দর্শক, যেমনটি বলছিলাম যে এরকম প্যাকেট যদি তৈরি করতে হয় তাহলে কি কি করতে হবে, কিভাবে এগুলো তৈরি করা হয় সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা দেখাবো। যারা এই ব্যবসায় আসতে চাচ্ছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত বলে রাখা ভালো যে এরকম একটি প্যাকেট তৈরি করতে গেলে আগে এটা ডিজাইন করতে হবে। যে কোনো কম্পিউটারের যে গ্রাফিক্স ডিজাইনের দোকান রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে এরকম গ্রাফিক্স ডিজাইনের দোকান রয়েছে। একটি ফরম্যাটে, যে কোনো একটি ফরম্যাটে আপনি ডিজাইন করলেন। এটা নিউ মাস্টার ওয়াশ, এটা হলো আপনার খুব সিম্পল একটি ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন করেছে। তারপরে আমার হাতে রয়েছে হলো কমলতা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, এটাও মোটামুটি অনেক ভালো সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এরপরে এইরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাওয়ার পরে সেই ডিজাইনটা দিয়ে এবার সিলিন্ডার তৈরি করতে হবে। যেমন আমরা ভিজিটিং কার্ড বা ব্রুশিয়ার, ক্যাটালগ, কাগজের যেগুলো আছে সেগুলো তৈরি করতে গেলে আমরা ডিজাইন করার পরে সেগুলোকে একটি প্লেট তৈরি করা হয়। 4 কালারের যদি হয় 4 কালারের প্লেট তৈরি করা হয়, আরও কম বা বেশি বিভিন্ন কালারের হয়ে থাকে। এরকম প্লেট তৈরি করার পরে সেই প্লেটটা দিয়ে ছাপাখানা থেকে, প্রেস থেকে ছাপা হয় কাগজগুলো। আর ঠিক একই রকম যদি আপনি পলিথিনের উপরে ছাপতে চান তাহলে প্লেট নয়, সেক্ষেত্রে লাগে হলো সিলিন্ডার। সিলিন্ডারটা কি সেটি হলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে অনেকগুলো সিলিন্ডার রয়েছে। এদিকে রয়েছে হলো আর মানে 3R সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের একটি সিলিন্ডার। 1 2 3 4 4টি সিলিন্ডার, এটি 4টি কালার আছে। এরপরে এখানে আছে কমলতা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। আমার হাতে যেটি রয়েছে এই কমলতা, এটির সিলিন্ডারগুলো হলো এটি 1 কেজি এবং হাফ কেজি সাইজের যে সিলিন্ডারগুলো রয়েছে সেই সিলিন্ডারগুলো এখানে রয়েছে। এরকম সিলিন্ডার তৈরি করার পরে এই সিলিন্ডার দিয়ে এবার ছাপে সেরকম ফয়েল প্যাকেজিং বা প্রিন্টিংয়ের কারখানাগুলোতে আপনি এই সিলিন্ডার দেওয়ার পরে এরকম প্যাকেট ছাপতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার বাজেট কম থাকে তাহলে এরকম প্যাকেট তৈরি করে, মানে আপনার প্যাকেজিংয়ের ক্ষেত্রে 2 ধরনের হয়ে থাকে। একটি হলো ম্যানুয়াল প্যাকেজিং। এই ম্যানুয়াল প্যাকেজিংয়ের ক্ষেত্রে এরকম প্যাকেট তৈরি করা হয়। 3 সাইড সেলাই করা থাকে, 1 সাইডে মুখটা করা থাকে। এর ভিতরে মাল মেপে, ওয়েট স্কেল দিয়ে মাল মেপে দেওয়ার পরে তারপরে একটা মুখ সেলাই করা হয়। আর যদি আপনার প্যাকেজিং মেশিনটা বড় হয়ে থাকে তাহলে কিন্তু এটা রোল আকারে আসে, এরকম 3 সাইড সেলাই করা থাকে না বা প্যাকেট আকারে আসে না। এটা ডাইরেক্ট রোল থাকে এবং এই প্যাকেজিং মেশিন, অটো প্যাকেজিং মেশিনে এটি 4 সাইডে সেলাই করে করে পড়ে যায়। এটি সময় কম লাগে এবং মেশিনের দাম অনেক হয়, যে কারণে অনেকে এই পদ্ধতিতে যেতে পারে না বাজেটের কারণে। তো যদি বাজেট কম থাকে তাহলে এরকম প্যাকেট তৈরি করে নিতে পারেন। আর যদি বাজেট বেশি থাকে, অতএব প্যাকেজিং মেশিন যদি অটো থাকে, তাহলে আপনারা সরাসরি রোল কিনে নিয়ে গিয়ে আপনারা ডিটারজেন্টের প্যাকেট তৈরি করতে পারেন বা প্যাকেজিং তৈরি করতে পারেন। তো আজকে আমরা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে একটি কারখানাতে, একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে ডিটারজেন্ট বা বিস্কুট, চানাচুর এই জাতীয় যে সমস্ত ফয়েল প্যাকেজিং বা পলিথিনের প্যাকেটগুলো রয়েছে সেগুলো কিভাবে তৈরি হয় সেটি দেখাবো।
সার কয়েল